আপনাদের সামনে পাগল গোসাই দলপতি সহ হরিভক্তরা, হরিচাঁদ গুরুচাঁদ, আমার পিতামাতা সবাই আমার প্রণম্য, সবার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। জগদীশ দাকে প্রণাম জানাই, কারণ তার আমন্ত্রণে আমি এখানে আসতে পেরেছি। তাই জগদীশ দাকে সবাই আশীর্বাদ করবেন এবং এই কমিটিকে সবাই আশীর্বাদ করবেন। এই কমিটি যেন বছর বছর করে এই স্বজাতি প্রীতির ভোজ আয়োজনে আনন্দদানে মজ্জিত করে সবাই একত্রিত পথে হরিগুরুচাঁদের নাম প্রচার করে একসাথে এক তালে হরিবোল হরিবোল করে সবাই এক নামে বিভোর হয়ে হরিগুরুচাঁদের নামে পাগল পাড়া হয়ে এই উত্তর কালীপুর এলাকায় প্রেমে বিভোর হয়ে হরিনামে মাতোয়ারা হবে, এই বিশ্বাস রেখে আমাদের কিভাবে চলতে হবে আমাকে নির্দেশনা দিয়েছেন। আজকে আমি যদি প্রশ্ন করি, এই জগদীশ বাবুরা এখানে অনুষ্ঠানটা কেন করছেন, কিসের প্রয়োজন, কিসের প্রয়োজন এই অনুষ্ঠানটা করার? বলবেন হরিচাঁদ গুরুচাঁদের নাম প্রচার করছি। আমি যদি বলি সেটার বা কি করার প্রয়োজন? হরিচাঁদ গুরুচাঁদ কি বলেছে তোরা আমার নাম প্রচার করিস? তবে জগদীশ বাবুরা কিসের জন্য এটা করছেন? জগদীশ বাবুরা সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে হরিচাঁদ গুরুচাঁদের দর্শন যেটুকু পড়েছিল, এই সম্মেলন শুধু নাম গান আর আতিথ্য সেবা করা ভোজন করে বাড়ি যাওয়াটা নয়। এখান থেকে একটা জিনিস তাদের মাথায় ঢুকতে হবে, তোরা স্বজাতির মানুষ। গুরুচাঁদ বলে গেছে যারা তোদের ঘৃণা করে আর যাবে না তাদের ঘরে। তোরা সবাই ভাই ভাই একত্রিত হয়ে একসাথে চলে একমত হয়ে মানুষের পাশে দাঁড়াবে। এই মানুষের পাশে দাঁড়ানোর শপথ করারও একটা জায়গা। তাই সব বছরের শেষে একটি জায়গায় আমার ভাই বোনেরা, আপনজনেরা, আমি একদিন দীপক দাকে বলেছিলাম, আমি যখন দত্তফুলিয়া অনুষ্ঠানে গিয়েছিলাম, মাঠ ভর্তি হরিভক্তরা ডাঙ্কা বাজায়, নাচ করে। আমি বলেছি দীপক দা কত সুন্দর আনন্দ করে, তোমার কেমন লাগছে? দীপক দা আমার কিন্তু চোখে জল চলে আসলো। বলছে কেন ভাই? বলছে দীপক দা আমার সমাজের মানুষের নাম গান করার অধিকার ছিল না। গোসাই ছিল কেউ যদি নাম গান করতে যেত পাছার চামড়া তুলে দিত। এক শ্রেণীর মানুষ, আমার ঘরের মানুষের কোনো অধিকারই ছিল না। আজকে দেখো আমার আপন জনেরা এক তালে ডাঙ্কা বাজিয়ে নাচ গান করে সবাই মিলিত হয়ে আপন জনের বাসরে মিলিত হয়েছে এই আসরে। এটা যে কত বড় পুণ্যের কাজ, কত বড় ভালোর কাজ। আমরা কে কোথায় ছিলাম? হরিগুরুচাঁদের প্রেমের নামে আমাদেরকে একত্রিত করে দিয়ে এক বন্ধনে মিলিত করে দিয়েছে। এটা আমাদের পরম সৌভাগ্য। আমাদের চলতে হবে একত্রিত ভাবে। কিরকম? বাঁশের ঝাড়। একটা কথা বলি, আপনারা দেখেছেন বাংলাদেশের বাগেরহাট জেলার কাঁঠালতলা, মোড়লগঞ্জ কাঁঠালতলায় শুভঠালির একটা ভিডিও আপনারা দেখেছেন তো, যে হাতটার বেরিয়ে গেছে, মাথায় চুল, গলায় মালা, চরম অসুস্থ। দেখেছেন? ও অসুস্থ দেখে একজন হরিভক্ত ভাই, গরিব মানুষ যদি অসুস্থ হয়ে, 22 বছরের ছেলেটি অসুস্থ, শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, হাতটা সব দেখা যায়, কঙ্কালের মতো হয়ে গেছে। কোনো ডাক্তার বলেছেন ওর এইডস হয়েছে, কেউ বলেছে ওর প্যারাটাইফয়েড হয়েছে, কেউ বলেছে ওর যক্ষা হয়েছে। আমি চলে গেলাম ওখানে, গিয়ে এতটা মর্মান্তিক, এতটা কষ্টকর পরিস্থিতি দেখে আমি গিয়ে বলেছিলাম, ভাই তুমি চিন্তা করো না, তুমি এখানে একা হরিভক্ত নও, তোমার জন্য আমরা আছি। ভারতবর্ষে প্রচুর হরিভক্ত আছে,
তোমার চিকিৎসা হরিভক্তের টাকায় হবে। তোমাকে ভারতবর্ষে নিয়ে উন্নত চিকিৎসা দিয়ে তোমাকে পাঠাবো এই দেশে, এবং তোমার মুখে হরিনাম গান কীর্তন আমরা শুনবো। তুমি চিন্তা করো না, তোমার সুচিকিৎসার ব্যবস্থা করে দেব। অলরেডি হরিভক্তরা আমাকে প্রত্যেক দিন প্রায় 2-3 হাজার মানুষের মেসেজ পাই, শুভ ঢালি কখন আসবে, আমরা তাকে সাহায্য করব। এই তো আমাদের কাজ, এই তো আমাদের চিন্তা ভাবনা। এক ভাই বিপদে পড়লে সব ভাই নিয়ে সেখানে ছুটে দাঁড়িয়ে পাশে দাঁড়াবো, এটা হচ্ছে আমার বিধান। এটা শপথ নিতে হবে হরিগুরু চক্রে সাক্ষী রেখে। আমরা যেন বিভক্ত হয়ে না যাই, আমরা যেন একত্রিত থাকতে পারি, এটা আমাদের একত্রিত বিধান করে দিয়েছেন। আজ আমরা কি কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম কেউ জানি না। এই যে মিলনের বন্ধন, প্রেমের বন্ধন হরিচাঁদ ঠাকুর করে দিয়েছেন। আপনাদের কষ্ট হয়েছে? যশোর জেলার মাসুহাটি, মুসিহাটি, অভয়নগরে 20 থেকে 30টি মতুয়া পরিবারকে জ্বালিয়ে দিয়েছে। এরকম নাম কীর্তন চলছে, হরিনাম চলছে, 700 লোকের খাওয়া দাওয়া। এক শ্রেণীর মানুষের, তার নাম তরিকুল ইসলাম, তাদের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে কেউ তাকে খুন করে, এই যে নির্বোধ জাতি, আমরা তো একত্রিত হতে পারছি না, তাই আমাদের এত বিভাজন। তাই খুন করে সেই যেখানে কীর্তন হয় তার পাশে ফেলে রেখে চলে গেছে। তার অনুগামীরা কি করলো? এসে 30টি মতুয়া পরিবারকে ধ্বংস করে দিয়েছে, পুরো জ্বালিয়ে দিয়েছে, কিচ্ছু নেই। আপনাদের নিশ্চয়ই কষ্ট হচ্ছে যে সেই মতুয়া ঘরের ভাই বোনগুলো এখন কোথায় আছে, কিভাবে আছে। খোলা আকাশের নিচে বৃষ্টি হচ্ছে, মাথায় ছাদ নেই। ওমা কথা বলবো না, একটু বোঝার চেষ্টা করো। যাদের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তাদের গলায় কিন্তু তোমার গলায় যে মালাটা, সেই মালাটা তার গলায় রয়েছে। সেই পরিবারটা যখন পুড়ে ছাই হয়ে গেছে, তোমার কষ্ট হচ্ছে না? সেই কথা যখন বলি, তোমার তো হাসি আসার কথা না, অন্তরে ব্যথা জাগে। হরিবল। একজন মতুয়া ভাই যদি আক্রান্ত হয়, একটা মতুয়া বোন যদি আক্রান্ত হয়, আপনি কি করে সুস্থ থাকেন? আপনার করণীয় কি হওয়া উচিত? আমি দেখলাম না আমাদের দেশ থেকে সেইভাবে, যেভাবে প্রতিবাদের ঝড় হওয়া উচিত ছিল, সেভাবে হয়নি। শুধুমাত্র আমি দেখেছি ঠাকুর বাড়ির সুব্রত ঠাকুর একটা বিবৃতি দিয়েছেন, প্রধানমন্ত্রীকে একটা চিঠি করেছেন, কিন্তু আমাদের হাতে তো গুরুচাঁদ ঠাকুর কলম ধরিয়েছে, কুড়োল ধরার নেই। আমরা কেন তাকে ভ্যাক্স করলাম না? আমরা কেন জাতিসংঘকে ভ্যাক্স করলাম না? আমরা কেন পৃথিবীর রাষ্ট্র নেতাকে ভ্যাক্স করলাম না? গুরুচাঁদ ঠাকুর তো আমাদের স্বীকৃতি করে গেছেন। আমি তো গোসাই না, আমি তো পাগল নই, আমি তো সাধু নই, আমি তো মতুয়ার বাচ্চা। আমি যখন মতুয়ার বাচ্চা, আমার করণীয় কি? সঞ্চালককে করণীয় বলতে বলেছেন। গোসাইরা গান কীর্তন করছেন, করুন। সংখ্যা বৃদ্ধি করছেন, করুন। কিন্তু আপনার ঘরে শিক্ষিত ছেলেটি, তার তো উচিত ছিল অন্তত পৃথিবীর এতগুলো দেশ, সেই দেশগুলো রাষ্ট্রপ্রধানদের কাছে জানানো যে ওরে, হরিচাঁদ ঠাকুরের প্রবর্তিত একটি ধর্ম, যে ধর্মের নাম মতুয়া ধর্ম, এই স্বাধীন স্বতন্ত্র মতুয়া ধর্মে কোনো জাত নেই, কোনো ছুতমার্গ নেই, এরা কাউকে ঘৃণা করে না, এরা মানুষকে ভালোবাসে, প্রেমের প্লাবনে হয়ে একে অপরকে জড়িয়ে ধরে, প্রেমের বন্যায় মেতে থাকে, মানুষের উপকার করে। তাদেরকে কি করে ওই নির্মম ঘাতকরা তাদের বাড়ি ঘরে চালিয়ে দিল? হে বিশ্ববাসী নেতৃত্বগণ, তোমরা দেখো কি করে আমার সমাজের মানুষকে আজকে আজও সুকৌশলে ধ্বংস করে দেওয়া হচ্ছে। হরিবল। যেখানে আমার সমাজের মানুষকে ধ্বংস করবে, আমরা কি করে স্থির থাকবো? আমাদের হতে পারে একটা গ্রামে 5টা না 10টা দল, কারণ একটু বৃদ্ধি হলে মেনটেন করা কষ্ট হয়। হোক 10 ভাগ হোক, আমার অসুবিধা নাই। কিন্তু ওই 10টা দলের একজন লোককে যদি কেউ বাজে কথা বলে, এই 10টা লোকের ওইখানে গিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা হচ্ছে মতুয়া, মতুয়ার বিধান। আপনি এটা না মানতে পারলে
আপনি মতুয়া? মতুয়া হচ্ছে শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের দর্শন মনুবাদ বিরোধী নিয়ম নীতি মানে যারা, তারা মতুয়া। তবে বেদবিধির সঙ্গে কোনো আপোষ কিন্তু চলবে না, কারণ শ্রী শ্রী হরিলামৃতের মধ্যে 5টি জায়গায় দেখতে পাই বেদ বিধি নাহি মানি, 5 জায়গায় রয়েছে। তার মানে আমরা বেদের সঙ্গে কোনো আপোষ করব না। আমাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি একটু বলবেন তো? আমাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? হ্যাঁ, এইটা বুকে হাত দিয়ে কথা বলার লোকের সংখ্যাটা কমে যাচ্ছে। অন্যান্য ধর্মগ্রন্থের নাম চলে আসছে। ওরে বাবা, যে তোমাকে ভালোবেসেছিল তাকে তোমরা ভুলে যাচ্ছ। ভালো তাকে বাসো যে তোমাকে ভালোবাসতে চায়। প্রেম তার সাথে করো যে তোমার সাথে প্রেম করতে চায়। এমন কাউকে ভালোবেসো না যাকে শুধু তুমি ভালোবাসতে চাও, তুমি জোর করে প্রেম করতে চাও, সে তোমার সাথে প্রেম করতে চায় না। এমন কাউকে ভালোবাসার বন্ধন আবদ্ধ করো না। এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষকে একমাত্র হরিগুরুচাঁদ ছাড়া আর কেউ ভালোবেসেছিল? কেউ ভালোবেসেছিল? কেউ ভালোবাসেনি। একমাত্র হরিগুরুচাঁদ ঠাকুর তাকে ভালোবেসেছিল। তা হরিগুরুচাঁদ ঠাকুর আমাদেরকে ভালোবাসার জন্য এই দুহাত বাড়িয়ে দিয়েছেন। তিনি যখন দুহাত বাড়িয়ে দিয়েছেন, আপনার কাজ কি? আপনার কাজ তার আলিঙ্গন বন্ধনে গিয়ে যে আমাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে, আমরা তার পাশে থাকবো, তার কাছে থাকবো, অন্য কারো কাছে নয়। আমি দেখতে পাই এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের এলাকায় রাস্তার মোড়ে মোড়ে যেখানে গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতি বসার কথা, সেখানে আমরা দেখতে পাই চাঁদা ধরে অন্য কিছু। আমি কাউকে নিন্দা করছি না, যার ভাবাবেগ সেই থাকবে, কিন্তু আমাকে করণীয় বলতে বলা হয়েছে, তখন তো আমার বলতেই হবে। আজকে রাস্তার মোড়ে মোড়ে আমরা কার মূর্তি দেখতে চাই? যে আমাকে উদ্ধার করল, যে আমাকে ভালোবাসলো, যে আমাকে বুকে টেনে নিল, আমি তো তার মূর্তি বসাবে, তার মূর্তি দেখবো। অন্য মূর্তি কেন? হাতে গোনা সারা ওয়েস্ট বেঙ্গল মিলে রাস্তার মোড়ে 50টি মূর্তি নেই, অথচ আমাদের শিক্ষিত সংখ্যা কত? তার মানে আমরা কি সঠিক করণীয় করতে পারছি? কি গোসাই, আপনারা অনুষ্ঠানে না প্রচুর গান করেন। এই গানের গুলো যখন আপনারা গান, কাজ কি আমার মন্ত্র বিজে, কান্নাও করছেন। যত ছিল যাগযজ্ঞ সব যজ্ঞ হলো অযোগ্য, যত ছিল বৈদিক ক্রিয়া সব ক্রিয়া হলো অক্রিয়া। এই অক্রিয়াটা একটু মানুষের মধ্যে বুঝিয়ে বলবেন। আমাদের সংখ্যা বৃদ্ধি করা দরকার। আমি দেখতে পাচ্ছি বাবা মা পরম ভক্ত, ছেলে নাম ধরেই বলি ইসকন মতে দীক্ষিত। কেন বাবা? আমি নিন্দা করছি না। তোমার জীবনে, তোমার ইতিহাসে তাদের কি ভূমিকা ছিল? কি ভূমিকা ছিল? যারা ইতিহাসের ছাত্র তারা জানেন সতীদাহ প্রথার সৃষ্টি কে করেছে। যত ধর্মগ্রন্থ পাই, যত দেবদেবী পাচ্ছি, জন্ম বৃত্তান্ত বাবা মা এক ছেলে মেয়ে এক জায়গায় বসে বলা যায় না। এমন এমন অশ্লীল কথাবার্তা রয়েছে। কিন্তু শ্রী শ্রী হরিলামৃত প্রেমের সম্ভার, প্রেমের মধু রয়েছে যার মধ্যে। সেই মধু আমরা খেয়ে গেলেই হবে না। সেই মধুর যে বীজ, সেই বীজ বপন করতে হবে। সেই বপন কি করে করবেন? চৈতন্য জাগ্রত একটা গান কম হয়ে হোক না, একটু আলোচনা দরকার। জগদীশের মতো ছেলেপান তৈরি করতে হবে, দীপক বাইরের মতো ছেলেপান তৈরি করতে হবে। একজন স্কুল শিক্ষক মানুষ, হাই স্কুলের টিচার, সারাক্ষণ ছুটে বেড়ায়। কাল পরশুদিন একটা অনুষ্ঠানে
কীর্তন চলছে, ওই মাস্টার মশাই আমাকে বলছে, জয় ভাই আমার সারাক্ষণ এগুলো ভালো লাগে। হরিবল হরিবল। বলছে জয় ভাই, মামনি তোমরা একটু আস্তে কথা বলো, আমার এই সব ভালো লাগে। কি ওইখানে একটা প্রেমের প্লাবন বসছিল প্রভাস পাগলের বাড়িতে। এই যে ভালো লাগা, একজন স্কুল শিক্ষক, নজির দেখি আমরা কজন শিক্ষককে পাই এই পাগলদের মধ্যে বসে থাকা, এই পাগলের ঘামের গন্ধ নেওয়া, এই গামছাপড়া পাগলদেরকে মূল্যায়ন করে বক্ষ সবাই অভিমান করতে দেখা যায় না। আমরা প্যান্ট শার্ট টাই করে ঘুরে বেড়াচ্ছি, কোথায় আমাদের সেই চৈতন্য বোধ? এই যে একজন মানুষ দেখছেন আমাদের প্রহ্লাদ দাদা, আমি যখন বাংলাদেশ যাচ্ছি উনি জানতে পারলেন, উনি আমাকে ফার্স্ট ভিডিওটা দেয়। ওই শুভঢালি অসুস্থ, একজন মতুয়া ভক্ত চরম অসুস্থ, আমাকে বলছে ভাই আমি কিছু অনুদান দেবো, তুমি একটু পৌঁছে দেবে। আমি গিয়ে সেই অনুদানটা পৌঁছে দিয়ে আসি। দেখেছেন মতুয়ার প্রেম অত তো সাজ পোশাকে হরিবল 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 উলুদেন হরিবল। সাজ পোশাকে মনে হচ্ছে একটা ব্যবসা করেন। বৃষ্টির মধ্যে আমি এসে যখন বনগাঁয়ে নামলাম, কাজ বন্ধ রেখে পৌঁছে দিল যে ওইখানে হরিকথা আলোচনা হবে, ভাই যদি যায় দুটো কথা শোনা যাবে। এই যে বন্ধন, এই যে প্রেম, আপনি তো বলেছেন যে কি করণীয়, এই দেখেন করণীয় কি করলেন, তার ইনকাম থেকে টাকা দিয়ে প্রতিবার যতবার মানুষের বিপদ হয়েছে ততবার পাশে দাঁড়িয়েছে। হরিবল হরিবল। শুধু সেখানেই শেষ নয়, একটা অনুষ্ঠানে যাচ্ছি, অসুস্থ, যাওয়ার ক্ষমতা নাই, পকেটে ভাড়া নেই, ফোন পেতে টাকা পাঠিয়েছে, ভাই তুমি ওখানে পৌঁছাও। হরিবল হরিবল। কি প্রেম! এই তো করণীয়। কেন? যেখানে মতুয়াদের আলোচনা হয় সেখান থেকে কার গায়ে কখন প্রেমের বাতাস লেগে যাবে। আমরা একটা বইতে পড়েছিলাম, তৈলঙ্গ গোস্বামী শ্মশানে গেছেন, এক পাগল থেকে বলছে, এক খ্যাপা পাগল থেকে বলছে, এই তৈলঙ্গ গায়ে বলছে কি? বলছে আমি কোথায় বসে আছি? বলছে শ্মশানে। বলছে এগুলো কি? মানুষ পুরা ছাই, মুষ্টি ধরে ওর গায়ে ভিক্ষা মারছে। বলছে এবার? বলছে হাতে কিছু নাই। একটু আগে হলো মানুষ, এই মানুষ পুরা ছাই, এবার হাতে কিছু নাই। 2 দিন পর তোর আর আমার অবস্থা তাই। হরিবল। চল আমরা দেশের মানুষ দেশে চলবে, কার জন্য আছে কি করবেন? যতটুকু পারেন হরিগুরু চাঁদের দর্শন মেনে চলে যারা, তাদের পাশে যদি না দাঁড়াতে পারেন আপনি মতুয়া হতে পারবেন না। হরিবল হরিবল। আরেকটা কথা বলি, আমি যদি এইখানে জিজ্ঞাসা করি আপনি কি মতুয়া, উত্তর আসবে আচ্ছা গোসাই আপনি কি মতুয়া? গোসাই কি মতুয়া? তাও ভালো চলি এখন, তাও ভালো করে বলতে পারছেন না মতুয়া। অথচ একজন ইসলামের মানুষকে, মুসলমানকে জিজ্ঞাসা করবেন আপনি কি ইসলাম ধর্মে? হ্যাঁ আমি ইসলাম ধর্মের মানুষ। খ্রিস্টানরা বলবেন আমি খ্রিস্টান ধর্মের মানুষ। বৌদ্ধরা বলছে আমি বৌদ্ধ ধর্মের মানুষ। অথচ বলদের দল, আমরা তো বলদ জাতি। ওই গুরুচাঁদ ঠাকুর বলেছিল, গুরুচাঁদ ঠাকুর যখন সিএসি লিড আসলো, ওর পিছনে সব দাঁড়িয়ে আছে, লেংটি করা, হাতটার দাঁত বের করা, গায়ে কাদা, ওই আমার পূর্বপুরুষরা যেমন ছিল। তো সিএসি লিড বলছে বড় কর্তা এগুলো কারা? বলছে এরা আকারে মানুষ, বলদ এক দল। এই বলদরা নিজের ভালো বোঝে না, এরা অন্যের পা চেটে বেড়ায়, এরা গোলামি করতে অভ্যস্ত, এরা কখনো মানুষকে চিনে, আপনজনকে মানুষ হবে না। তাই আমরা আজও বুক ফুটে বলতে পারি না আমি মতুয়া ধর্মের লোক। আরে যদি না বলি আমাদের প্রচারটা হবে কি করে? বলতে হবে আমরা মতুয়া ধর্মের লোক। আজকে মোবাইল ফোন ধরে বলছি হ্যালো, এই হ্যালোটাকে মাস্টারমশাই এগুলো বলবেন। যদি যেহেতু করণীয় বলতে বলেছে, আজকে অন্য আলোচনা বলতে বলেনি আপনাকে, তো আমাদের বলা উচিত কি? জয় হরিবল, জয় হরিচাঁদ, এগুলো বলুন। ঠিক ঠিক। তা আমাদের ফোনটা ধরে যে আমরা যদি বলি, মনে করুন একজন কৃষ্ণ ভক্ত, একজন রাম ভক্ত, একজন হনুমান ভক্ত ফোন করলো আপনাকে, আপনি বলছেন
জয় হরিচাঁদ ওর কানে কিন্তু গেল, গেল ঠিক ওর কানে কিন্তু আপনি দিয়ে দিলেন। এটাই করি আমি। ওই হরিনামে যদি বীজে কাজ করে তবে কিন্তু ওর মধ্যে কাজ হতে পারে। হরি বল হরি বল হরি বল তা আপনার উচিত হবে এটা করা, প্রচার। আর গর্ব করবে, বলবেন আমি মানুষ, আমি মতুয়া ধর্মের মানুষ। আমরা মোবাইলে আজকাল ফোন ব্যবহার করি, ফোনে যেসব উচ্ছৃঙ্খলে কিছু করছেন আমার সমাজের মানুষগুলো, এগুলোকে আমি তীব্র নিন্দা জানাই। আপনি সেই জায়গাটায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ছবি দিন তো, আপনার ভিউ কম হবে না, অনেক হবে। কারণ এই পথের পথিক একবার যদি হাওয়া লেগে যায় তবে কিন্তু যথেষ্ট উপকার হবে, এই বিশ্বাস আমি রাখি। ঠিক আছে, পরিশেষে